আমরা শুরু করি। কিছু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জিং দেখবো আমরা। প্রথমটা দেখবো টেন্স বেসড। টেন্স বেসড যেগুলো আমি হচ্ছে ভয়েসের যে চারটা কিভাবে অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, হ্যাঁ, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, প্রিপজিশনের বাই, অ্যাড টু এগুলো বসে, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এই চারটা তো জানিস, একটু আগে আমরা শিখে আসলাম, তাই না? তাইলে এখন আমি কিছু শুধু এক্সাম্পল করাবো। যেমন দেখ, অ্যাক্টিভের একটা এক্সাম্পল দেই। পার্সন মনে আছে তো না, কোনটা কোন পার্সন? আচ্ছা, উই লাইক দ্য ব্রেভ। আমাকে একটু বল, এখানে হচ্ছে কোনটা, অবজেক্ট কোনটা? দ্য ব্রেভ হচ্ছে অবজেক্ট। তুই এখন আমাকে বলবি যে এটা হচ্ছে দ্য ব্রেভ, তাই না? আমরা এখন প্যাসিভে লেখার সময় তো অবশ্যই অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, দ্য ব্রেভ। এখন দ্য ব্রেভ এটা হচ্ছে আমার সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? প্লুরাল। কারণ রাখতে পারিস, আমি একটা লিখে দেই, যেমন দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে ভার্বটা হয় প্লুরাল। ভার্ব কি হবে? PLURAL, প্লুরাল ভার্ব হবে, দা প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এখন দেখ, তাহলে দা ব্রেভের সাথে কিন্তু আমার কি বসতিছে, এটা কি টেন্স? উই লাইক দা ব্রেভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দা ব্রেভ যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, এখানে আমার সাহায্যকারী ভার্ব কি বসবে? বি ভার্ব, আর গুড। তাহলে দা ব্রেভ আর, তারপরে লাইকের পাস্ট পার্টিসিপল লাইকড, লাইক বাই উই থাকলে আস হয়, লাইক বাই আস। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা আমরা মানে ব্যতিক্রম শিখলাম। এখন দেখ, আরেকটা যদি আমি অ্যাক্টিভ দেই, হিজ ম্যানার প্লিজেস মি, হিজ ম্যানার প্লিজেস মি, তাই না? এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা? সাবজেক্ট, তাই না? তাহলে মি মানে আই, অবজেক্টটা সাবজেক্ট করতে হবে আই। তারপরে এটা যেহেতু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে আই এর পরে এম বসে, আমরা জানি আই অ্যাম প্লিজ, এটা সাবজেক্ট, প্লিজেস, PLEASED, প্লিজড। তারপরে কি হবে বল? বাই হবে না, এখানে হবে অ্যাট হিজ ম্যানার। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখন আই অ্যাম প্লিজড অ্যাট হিজ ম্যানার, তাহলে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। দেখ, তাহলে সবসময় কিন্তু বাই বসতিছে না, বাই ছাড়া অন্য প্রিপজিশনও বসতিছে। আচ্ছা, এটা হচ্ছে টেন্স অনুযায়ী গেল। এখন আমরা একটা ডাবল অবজেক্ট থাকলে কি হয়, এটা গেল আমার টেন্স বেসড 1 নাম্বার। 2 নাম্বার দেখবো ডাবল অবজেক্ট থাকলে কিভাবে আমার হচ্ছে চেঞ্জ করতে হয়। ডাবল অবজেক্ট 2 নাম্বার হচ্ছে ডাবল অবজেক্ট, মানে দুইটা অবজেক্ট থাকবে, DOUBLE, ডাবল অবজেক্ট। কি রে? হ্যাঁ, ডাবল অবজেক্ট থাকলে কিভাবে করতে হয়। তাহলে অ্যাক্টিভটা দেখি, অ্যাক্টিভ একটা এক্সাম্পল দেই। হ্যাঁ, they gave me some fruits. They gave me some fruits. তুই আমাকে এখন বল, এইটা প্রথমে কোন টেন্সে আছে, এইটা বল। They gave me some fruits, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে অবশ্যই। এখানে সাবজেক্ট ডে, অবজেক্ট কি? হ্যাঁ, সাম ফ্রুটস। একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুবাচক। তো তুই যখন এটা প্যাসিভে নিয়ে যাবি, এটা প্যাসিভ করবি, তখন কোন অবজেক্ট আগে লিখবো, তাই না? এমন একটা প্রশ্ন আসতে পারে। তো নর্মালি তোর যেটা হচ্ছে মানে নিয়ম, ব্যক্তিবাচক অবজেক্টটা দিয়ে যদি শুরু করিস তাহলে একটু ভালো দেখায়। তাহলে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা? মি, তাহলে আই, নাকি? আই, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আই ওয়াজ, বিভার ওয়াজ বসবে, আই ওয়াজ। তারপরে কি? গিভটা কি হবে? গিভেন, ভার্ব 3 হবে, আই ওয়াজ গিভেন। তারপরে দেখ, যেহেতু আমরা এটা অবজেক্ট ধরছি, তাহলে এটা আমার একটা বাড়তি অংশ, তাই না? অতিরিক্ত অংশ। আমি কি বলছি, বাই এর আগে অতিরিক্ত অংশটা বসাইতে হয়। তাহলে আই ওয়াজ গিভেন সাম ফ্রুটস, আই ওয়াজ, হ্যাঁ, FRUITS, আই ওয়াজ গিভেন সাম ফ্রুটস বাই, ঠিক আছে না?
অথবা এইভাবেও করতে পারিস। তো দুটাই তো আমার অবজেক্ট, আমি যদি এই অবজেক্টটাও ধরতে পারি ইচ্ছা করলে, তখন সেক্ষেত্রে দেখ কি হবে, সাম ফ্রুটসটা আমার আগে আসবে, একটা সাবজেক্ট করবো FRUITS, সাম ফ্রুটস, এটা সিঙ্গুলার সাবজেক্ট না হচ্ছে প্লুরাল? প্লুরাল, তাহলে অবশ্যই এর পরে ওয়ার বসবে নাকি? সাম ফ্রুটস ওয়ার গিভেন, গিভেন এইটা অবজেক্ট ধরলে আমার অতিরিক্ত শোনা যায় না, ওই উপরে একটা মি অবজেক্ট ধরে আমি এটা করলাম। এখন সাম ফ্রুটস তো আমার একটা অবজেক্ট, তাই তো? তাহলে দেখি এইটাকে আমি যদি সাবজেক্ট বানাই কিভাবে করতে পারি। তাহলে সাম ফ্রুট যদি আমি সাবজেক্ট বানাই, এটা অবশ্যই একটা প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্ব হবে অবশ্যই ওয়ার, পাস্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী ভার্ব বিভার্ব হবে ওয়ার, তারপরে গেভের পাস্ট পার্টিসিপল গিভেন। তাইলে দেখ সাম ফ্রুট যদি আমি অবজেক্ট ধরি, তাহলে আমার অতিরিক্ত অংশ মি হচ্ছে, হয়ে যাচ্ছে না তখন মি, তাহলে মিটা আমি কি বাই এর আগে বসাবো, সাম ফ্রুটস আর গিভেন মি বাই কি, বাই দেম, এইভাবেও করতে পারি, সমস্যা নেই। তো উপরেরটা করা ভালো। তাহলে ডাবল অবজেক্ট থাকলে আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, এখন যেটা শিখাবো, ফ্যাক্টেটিভ অবজেক্ট যদি থাকে। এখন তোকে আমি কি ফ্যাক্টেটিভ ভার্ব শিখাইছি না? পড়ানো হয়নি এখনো। মনে রাখবি কিছু ভার্বকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। হ্যাঁ, এগুলো পরে পড়াবো, কিন্তু ভার্বগুলো দেখ। যেমন ধর ইলেক্ট মানে কি, ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, নেম, অ্যাপয়েন্ট, এগুলো বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। তো কোনো সেন্টেন্সে যদি ফ্যাক্টেটিভ ভার্ব থাকে, সেইটা আমি কিভাবে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাবো ওইটা দেখাবো। তাহলে ফ্যাক্টেটিভ অবজেক্ট যদি থাকে, ফ্যাক্টেটিভ অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট দুইটি অবজেক্ট যদি থাকে, দুটি, আচ্ছা এখন দেখ এক্সাম্পল দেই অ্যাক্টিভের। হি ইলেক্টস মি এ ক্যাপ্টেন। ইলেক্টস, সে আমাকে ক্যাপ্টেন নির্বাচন করলো, সে আমাকে ক্যাপ্টেন নির্বাচন করলো। হি ইলেক্টস মি, হি ইলেক্টস, সরি এই হবে না, হি ইলেক্টস মি ক্যাপ্টেন। তাহলে দেখ এখানে অবজেক্ট কিন্তু দুইটা আছে, একটা মি, একটা ক্যাপ্টেন। হি ইলেক্টস মি ক্যাপ্টেন। কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু এখানে কি বলছি, একবার হচ্ছে মি কে অবজেক্ট ধরেও প্যাসিভ করা যাবে, সাম ফ্রুটস কে অবজেক্ট ধরেও প্যাসিভ করা গেছে। কিন্তু যদি ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকে, ফ্যাক্টেটিভ অবজেক্ট দেখ, এটা ফ্যাক্টেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ অবজেক্ট যদি থাকে, এখানে ইলেক্টস, ইলেক্টস কি একটা ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টেটিভ অবজেক্ট যদি থাকে হি ইলেক্টস মি ক্যাপ্টেন, তখন কিন্তু আমার ওই ব্যক্তিবাচক যেটা মি কে ধরেই করতে হবে, মি কে অবজেক্ট ধরেই করতে হবে, ক্যাপ্টেনকে ধরে করতে পারবো না। যেমন দেখ এটা প্যাসিভ কি হবে বুঝাই দিচ্ছি। প্যাসিভ হচ্ছে আই এম ইলেক্টেড ক্যাপ্টেন বাই হিম। এটা বোঝা গেছে তো? এটা কিন্তু নর্মাল নিয়মে লিখছি। বল প্যাসিভটা বুঝছিস কিনা? বুঝিস নাই? এটা কি, হি ইলেক্টস মি ক্যাপ্টেন, হি ইলেক্টস মি ক্যাপ্টেন, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? মি। তাহলে আই, মি থেকে মিকে সাবজেক্ট বানাইলে আই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আয়ের পরে কি বসবে? এম, এই বি ভার্ব এম বসবে। তারপরে ইলেক্ট হচ্ছে এখানে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ইলেক্টেড। তারপরে এখানে ক্যাপ্টেন, হ্যাঁ ক্যাপ্টেন এটা হচ্ছে অতিরিক্ত অংশ, তাইলে বাইয়ের আগে কি বসবে? ক্যাপ্টেন। আমি বলছি অতিরিক্তটা বাইয়ের আগে বসাবি। তারপরে এখানে অবজেক্ট কি, সরি সাবজেক্ট হচ্ছে হি, তাহলে অবজেক্ট হবে হিম, এই আর কি। কিন্তু আমি দেখ এখানে সাম ফ্রুটস দিয়ে আরেকটা করাই দিছি না, সাম ফ্রুটসকে সামনে এনে মানে সাবজেক্ট ধরে, কিন্তু এইটা এখানে এইটা করা যাবে না। কারণ দেখ একটা সহজ জিনিস বুঝা দেয়, মি, মি একটা আলাদা অংশ, সাম ফ্রুটস একটা আলাদা ইয়া, মানে মি আমি, সাম ফ্রুটস ওটা আলাদা জিনিস। এই অবজেক্ট দুইটা কিন্তু আলাদা আলাদা, তাই না? মির সাথে সাম ফ্রুটসের কোনো সম্পর্ক আছে? নাই। কিন্তু এখানে দেখ এই মির সাথে এই মি যে, এখানে ক্যাপ্টেনও কিন্তু সে, তাই না? আমি ক্যাপ্টেন, এটা একটা পদবি, এটা একটা পদবি বোঝাইছে। এর জন্য এটা হচ্ছে নর্মালি মনে রাখা, তার মি আর পদবি এটা আমি আমাকেই কিন্তু বোঝাচ্ছে। যদি এইরকম থাকে তখন সেক্ষেত্রে আমার ওই ব্যক্তিবাচক যে অবজেক্টটা আছে ওইটা দিয়ে কাজ করতে হবে, মি দিয়ে কাজ করতে হবে। তখন আমার হচ্ছে এই ক্যাপ্টেন, ক্যাপ্টেনকে আবার অবজেক্ট ধরে তোর হচ্ছে প্যাসিভ করা যাবে না। তো তুই কিভাবে চিনবি যেটা ফ্যাক্টেটিভ অবজেক্ট আছে কিনা? আমি কয়েকটা ভার্ব লিখে দিচ্ছি, ওই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তখন বুঝবি ওইটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট আছে, ওগুলো ফ্যাক্টেটিভ ভার্ব। তখন আমার হচ্ছে এই নিয়মটা কাজে দেবে। তো ভার্বগুলো দেখ, ELECT, ইলেক্ট, তারপরে সিলেক্ট,
তারপরে হচ্ছে মেক, তারপরে হচ্ছে কল, তারপরে হচ্ছে মোটামুটি এগুলোই থাকে, নেম, আর হচ্ছে অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্ট APPOINT। তো এই ওয়ার্ডগুলো ধরে থাকে, ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, নেম, অ্যাপয়েন্ট। এগুলো থাকলে বুঝবি এগুলো হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব, আর এখানে ফ্যাক্টরিটিভ অবজেক্ট আছে। যেমন দেখ আমার কিন্তু এইখানে ইলেক্ট আছে, ইলেক্ট, তাহলে এটা হচ্ছে একটা ফ্যাক্টরিটিভ ভার্ব, ওই জন্য ফ্যাক্টরিটিভ অবজেক্ট আছে। এই ভার্বগুলো মনে রাখলেই তুই মোটামুটি ফ্যাক্টরিটিভ ভার্ব এই অবজেক্টের যে নিয়মটা আছে ওইটা হচ্ছে বুঝতে পারবি। এখন যেটা শিখাবো এই ফ্যাক্টরিটিভ ভার্ব রিলেটেডই একটা চমৎকার জিনিস, আর্টিকেলের কাজ লাগবে। তো আমি একটা দিচ্ছি, একটু ওয়েট কর। তো আমি একটা সেন্টেন্স দিচ্ছি, প্রবলেম, একটা ধর এমসিকিউ আসে, ওই অ্যাডমিশন টেস্টে আসে এমন, দে কল মি ড্যাশ লায়ার। এটা একটা আর্টিকেল চেঞ্জ, তোকে বলা আছে হচ্ছে কি হবে এখানে, এ বসবে না দা বসবে না অ্যান বসবে না নান, কিছুই বসবে না, তুই হবে এ হবে, তুই শিওর? হি কল মি এ লায়ার। আমি যদি বলি ভুল হয়েছে, এখানে কিছুই বসবে না। এই কলটা কি ভার্ব, একটু আগে লিখে দিছি দেখ, কল হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব, দেখা যায় কল হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব। তাহলে দে কল মি লায়ার, ফ্যাক্টরিটিভ ভার্ব যদি থাকে তখন এই মি অবজেক্টের পর এই দুটার মাঝে কোনো প্রিপোজিশন বসে না। দেখ কোনো প্রিপোজিশন বসে না, বসছে কি এখানে দেখ, যেমন দেখ হি ইলেক্টস মি ক্যাপ্টেন, এখানে তো আমি এ ক্যাপ্টেন দেই নাই, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব থাকলে ওখানে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে এটা হ্যাঁ তোর মনে হচ্ছে যে এ বসালে মনে হয় সুন্দর লাগবে, বাক্যটা ভালো লাগবে, কিন্তু ফ্যাক্টরিটিভ ভার্ব থাকলে আমার কোনো প্রিপোজিশন বসবে না, সরি কোনো আর্টিকেল বসবে না। তাহলে দে কল্ড মি লায়ার, ঠিক আছে না? তাহলে আজকে নতুন নতুন কিন্তু অনেক জিনিস শেখা হইলো নাকি, মনে থাকবে এগুলো? ইনশাআল্লাহ। আরে বাপ রে বাপ, এটা কোন, এটা কি বাংলাদেশি ইনশাআল্লাহ নাকি সৌদি আরবের ইনশাআল্লাহ, কোনটা? সৌদি আরবের। হ্যাঁ বাংলাদেশি ইনশাআল্লাহ সৌদি আরবের ইনশাআল্লাহর মধ্যে ঐক্য জানো তো? না তাই তো, তাহলে তো সমস্যা। বাংলাদেশি ইনশাআল্লাহ হচ্ছে আমরা আগে সৌদি আরবেরটাই বোঝাই, সৌদি আরব মানুষ যারা আছে মক্কা মদিনা আর কি, তারা যে কোনো কাজ মানে ওই কাজটা তারা পারবে করবেই এমন ইনশাআল্লাহ মানে একটা জোর দিয়ে বলে। আর বাংলাদেশ ইনশাআল্লাহ মনে করে যে কাজ হবে না ও করতে পারবে না আল্লাহর উপর ছাড়িয়েছে, ওই জন্য বলে ইনশাআল্লাহ। তোমারটা কোনটা? আচ্ছা পরের দিন ধরবো টেন্সের গঠন টঠন যা যা আছে, যে আজকে যা যা পড়ালাম ওই দিন ওই পরের দিন যদি না পারো ধরলে তাইলে কিন্তু ক্লাস নিব না, আগে এগুলো